অপারেশন অ্যাবসোলিউট রিজলভ। কেন ভেনেজুয়েলায় হামলা চালালো যুক্তরাষ্ট্র? ৩রা জানুয়ারি ২০২৬। ইতিহাসের পাতায় লেখা হলো এক বিস্ময়কর বিতর্কিত অধ্যায়। বিশ্ববাসী স্তব্ধ হয়ে প্রত্যক্ষ করল নজিরবিহীন এক সামরিক অভিযান। দক্ষিণ আমেরিকার তেল সমৃদ্ধ রাষ্ট্র ভেনেজুয়েলায় সরাসরি আঘাত হানল মার্কিন বাহিনী। ক্ষমতার কেন্দ্রে থাকা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিয়ে যাওয়া হলো যুক্তরাষ্ট্রে। প্রশ্ন উঠল, কেন এই আক্রমণ? ডোনাল্ড ট্রাম্পের প্রকৃত লক্ষ্যই বা কী? মাদুরোর প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ নতুন নয়। দীর্ঘদিন ধরেই মাদক পাচার ও সন্ত্রাসবাদের অভিযোগে অভিযুক্ত কারাকাস। ট্রাম্পের ভাষায় মাদুরো সরকার কেবল একটি রাজনৈতিক শাসন নয়, এটি একটি নার্কো স্টেট, এক মাদক রাষ্ট্র। অভিযোগ আছে মাদুরোর ছায়াতলে থেকে যুক্তরাষ্ট্রে কয়েক বিলিয়ন ডলারের মাদক পাচার হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি আরও কঠোর। ভেনেজুয়েলা থেকে আসা অপরাধী গ্যাংগুলো আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তাকে চরমভাবে হুমকির মুখে ফেলেছে। সেই প্রেক্ষাপটেই ট্রাম্পের ভাষ্য অনুযায়ী বিচারের মুখোমুখি করতেই চালানো হয় অপারেশন অ্যাবসোলিউট রিজলভ। তবে বিশ্লেষকদের চোখে ছবিটা আরও গভীর। এই সত্য অস্বীকার করার উপায় নেই যে ভেনেজুয়েলা বিশ্বের বৃহত্তম তেল মজুদের অধিকারী। প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যেই বলেছেন, আমরা আমাদের তেল ফেরত চাই। অনেকের মতে এই এক বাক্যেই লুকিয়ে আছে অভিযানের আসল অভিঘাত। বিশাল তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, আহরণ ও বিপণনে মার্কিন তত্ত্বাবধান, এই লক্ষ্যই কি ছিল মূল চালিকা শক্তি? নাকি এর পেছনে লুকিয়ে আছে চীন ঠেকাও নীতি আর ডলারের ডমিনেন্স বজায় রাখার আপ্রাণ চেষ্টা? আরও এক স্তরে আছে শাসন ব্যবস্থা বদলের হিসাব, রেজিম চেঞ্জ। ২০২৪ সালের নির্বাচনে মাদুরোর জয়কে ওয়াশিংটন কখনোই স্বীকৃতি দেয়নি। যুক্তরাষ্ট্রের চোখে তিনি একজন একনায়ক, ক্ষমতালোভী শাসক। অনেকে মনে করেন এই অভিযানের নীরব কিন্তু গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল ভেনেজুয়েলায় এমন একটি সরকার প্রতিষ্ঠার পথ তৈরি করা যারা নিজেদের জাতীয় স্বার্থের চেয়ে মার্কিন ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দেবে। এই হামলা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনও বিভক্ত। জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে। রাশিয়া ও চীন একে বলছে নগ্ন আগ্রাসন। অন্যদিকে পশ্চিমা বিশ্ব একে দেখছে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ হিসেবে। কূটনীতির ভাষা যতই পাল্টাক, ভেনেজুয়েলার ভেতরের বাস্তবতা ভিন্ন। সেখানে এখন বিশৃঙ্খলা, অনিশ্চয়তা আর ভয়ের ছায়া। মানুষ জানে না সামনে কী অপেক্ষা করছে। প্রেসিডেন্ট মাদুরোর অনুপস্থিতিতে অন্তর্বর্তী দায়িত্ব নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। কিন্তু ক্ষমতার শূন্যতা পূরণ হবে কিনা তা প্রশ্ন সাপেক্ষ। শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, এই যুদ্ধ কি দক্ষিণ আমেরিকায় দীর্ঘস্থায়ী সংঘাতের আগুন জ্বালাবে, নাকি তেলের বাজারকে নতুন করে নিয়ন্ত্রণে এনে বিশ্ব অর্থনীতির গতিপথ বদলে দিবে?